আমরা কনসার্ট দেখতে আসার নামে চিটারি এবং ভোগান্তি শিখাতে যাই না যে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা তারা যদি ভবিষ্যতে অন্য কোনো প্রতিষ্ঠানের ব্যানারও আইসা যদি কনসার্ট আয়োজন করে তাদের কনসার্টের টিকিট কেনা উচিত না, তাদের কমিটমেন্টই ঠিক নেই। ডেলিসেন একজন সাংবাদিক এয়ারপোর্টে যে হোটেলটা আছে ক্রাউন প্লাজা ওটা বাইরে দাঁড়ায় আছে, তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। অনুভূতি তো অবশ্যই খুবই ডিজাস্টার। দর্শক, বলা হয়েছিল বিকেল 5টার মধ্যে কনসার্টে মানুষজন প্রবেশ করানো হবে, 5টার দিকে গেট ক্লোজ হয়ে যাবে, কিন্তু এখন 6টা বাজছে, এরপরেও কিন্তু মানুষজন কনসার্টে প্রবেশ করতে পারছেন না। অনেকে বৃষ্টিতে তাদের ভোগান্তির কথা তুলে ধরেছেন এবং এই মুহূর্তে আমাদের সাথে একজন রয়েছেন, আমরা কথা বলবো যে ভাই এই যে এখনো প্রবেশ করতে পারেননি, বৃষ্টিতে ভিজছেন, অনুভূতি কেমন? না, অনুভূতি তো অবশ্যই খুবই ডিজাস্টার, কারণ এখানে আমাদের সবার টিকেটের মধ্যে কিন্তু লেখা আছে যে আপনার গেট ওপেন টাইম 1টায়, ক্লোজিং টাইম 6টা। তারা গেট ওপেনিং টাইম 2 ঘন্টা পিছিয়ে দিচ্ছে। 2 ঘন্টা পিছিয়ে দেওয়ার কারণে অনেকেই যারা আমরা 1টা 2টার দিকে প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে আসবো সময় মতো ঢুকবো, আজকে দেখেন এই যে অলরেডি মনে করেন 6টা হিসাব করলে আপনার হলো গেট অলরেডি ক্লোজ হয়ে যাওয়ার কথা। তো এই যে এত লোক বৃষ্টিতে ভিজলাম হঠাৎ করে, ঠিক আছে, একটা সময় যদি ওদের কমিটমেন্ট ঠিক রাখতো, ঠিক আছে, ওদের কমিটমেন্ট ঠিক রাখতো, ভেন্যু ঠিক রাখতো, হ্যাঁ, সিজন যেটাই হোক, বাংলাদেশে তো আরও বড় বড় ভেন্যু আছে, আইসিসিবিতে ভেন্যু আছে, চিনমতিতে ভেন্যু আছে, ইনডোর ভেন্যু আছে, হ্যাঁ, সেখানে যদি তারা ভেন্যুটা শিফট করতো, আমরা তো তাদেরকে টাকা পেড করছি আগে আর্মি স্টেডিয়াম অনুযায়ী, তারা টাকা নিয়ে ওই সময় প্রোগ্রাম করতে পারে নাই সিকিউরিটি ইস্যুতে। তো আর্মি স্টেডিয়ামের প্রোগ্রাম এই ছোটো জায়গায় কীভাবে অ্যারেঞ্জ করে এটা আমাদের মাথায় ঢুকে নেই। এখন আমরা ভাই টাকা দিয়ে টিকিট কাটছি, এই জন্য আসছি, কিন্তু তারা যদি গেট ওপেনিং টাইমটা যেটা তাদের টিকিটে ছাপানো ছিল, যে রিসেন্টলি যেটা ছাপে আমাদেরকে দিছে, হ্যাঁ, দুপুর 1টার সময় গেট ওপেন, 6টার সময় গেট ক্লোজ, এটাও যদি মেনটেন করতো তাও তো এতগুলো লোক এখন বৃষ্টিতে ভিজতে না। যে বাংলাদেশে আসলে বিভিন্ন প্রতিষ্ঠান কনসার্ট আয়োজনের নামে অনেক সময় স্ক্যাম করে নিয়ে যায়। এখন আমাদেরকে সচেতন হইতে হবে যে এই যে আজকে যারা আয়োজক তারা যদি ভবিষ্যতে কোনো কনসার্ট আয়োজন করে আমাদের টিকিট কেনা উচিত না। আমাদের উচিত যে ভালো যে প্রতিষ্ঠানগুলো কনসার্ট আয়োজন করবে প্রপার মেনটেনেন্স সহকারে, যেখানে শিল্পীরা ভালো মতো পারফর্ম করতে পারবে, যারা আমার দর্শক ভালো মতো এনজয় করতে পারবো, ঠিক আছে, ওইসব প্রতিষ্ঠানের কনসার্টের টিকিট আমাদের কাটা উচিত। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই মেইন স্টেজ যদি পরবর্তীতে কখনো যদি আপনার প্রোগ্রাম করে, মেইন স্টেজ করবে না। আমি বলি আগে ছিল এসএন কমিউনিকেশন, আগের যে কনসার্ট ক্যান্সেল হয়েছে, এসএন কমিউনিকেশনের প্রতি মানুষ আপনাদেরকে একটা পাল্টা প্রশ্ন করি, গতকালকে যে প্রেস মিট হলো, প্রেস মিটে আপনাদেরকে ঢুকতে দিচ্ছে মনে হয় না? কারণ আমি কালকে রাত্রেবেলা দেখলাম যে আপনাদের যে ডেলিসেন একজন সাংবাদিক আপনার হলো ওই এয়ারপোর্টে যে হোটেলটা আছে ক্রাউন প্লাজা ওটা বাইরে দাঁড়ায় আছে, তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। কেন ঢুকতে দেওয়া হয় এটা কি জানেন? আগের প্রেস কনফারেন্সে আমরা প্রশ্ন করেছিলাম যে আগের বার কনসার্টে মানুষের যে দুর্ভোগ বা অনেকে টিকিট কেটেও কনসার্ট দেখতে পারলেন না, তাদের টাকা পয়সা আপনারা কীভাবে দিচ্ছেন, এই বিষয়ে প্রশ্ন করার কারণে তারা সাংবাদিকদের ঢুকায়নি, ইউটিউবারদেরকে ঢুকানো হয়েছে। না, এটা তো তারা তো গতবার যে টিকেটে যে টাইমে উইন্টারে করার কথা ছিল, ঠিক আছে, এখন মনসুন, এখন দেখেন যে শিল্পীর চার্জ অর্ধেক হয়ে গেছে, তো হিসাবে তো তাদের প্রফিট মার্জিন বাড়লোই। ওই সময় যদি উইন্টারে একজনকে 5 কোটি টাকা দিতে হয়, এখন মনে করেন মনসুনে 2.5 কোটি টাকা দিলে হয়ে যাচ্ছে। এখন মনসুনে আপনি জানেন আমাদের যে উপমহাদেশে, উনি তো মূলত উপমহাদেশে পারফর্ম করে বেশি, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, বা সামহাও লন্ডন বা দুবাইতে উনি শো করে। তো উপমহাদেশে এখন তো মনসুন, বর্ষাকাল, ঠিক না, সব জায়গাতে, তো এখন ওনার স্লট পাওয়া গেছে, আইনা করে ফেলতেছে। এখন ওই টাকা তো তারা আমাদেরকে ব্যাক দিবে না, এবং এই টাকা নিয়ে আদালতে মামলা পর্যন্ত করাইছে। তো আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি অন্যান্য দর্শকদের বলতে চাই যে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা তারা যদি ভবিষ্যতে অন্য কোনো প্রতিষ্ঠানের ব্যানারও আইসা যদি কনসার্ট আয়োজন করে তাদের কনসার্টের টিকিট কেনা উচিত না, তাদের কমিটমেন্টই ঠিক নেই। আপনি যেটা বলছিলেন যে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, আগে তারা ছিল এসএন কমিউনিকেশন, হ্যাঁ, আস্থা হারিয়েছে, এখন আবার তারা নাম নতুন পেজ খুলে। আমরা তো এবার কারো চেহারা তো দেখছি, ঠিক না, কিছু লোকের চেহারা তো দেখছি প্রেস মিটে, এই চেহারাগুলোর মধ্যে যদি একটা চেহারা পরবর্তীতে আরেকটা ব্যানারে আসে, আমি তো ব্যক্তিগতভাবে ওইটা টিকিট কিনবো না। হিসাব সহজ, কারণ আমার কথা হলো যে আমরা কনসার্ট দেখতে আসার নামে চিটারি এবং ভোগান্তি শিখাতে যাই না। এই জন্য আমার গাড়ি আমি মিনিমাম প্রায় 1-1.5 কিলোমিটার পার্ক করে আসছি, এখন আমার সাথে ড্রাইভার নাই, গাড়ির সিকিউরিটিও আমার মাথায় চিন্তা থাকবে। তো এই যে টোটাল অব্যবস্থাপনা, এটার জন্য তো এই যে আমাদের যারা তারা বলছিল এখানে করেছে, এখানে আপনাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা আছে, কাছে রেস্টুরেন্ট আছে যেন খেতে পারে। ভাই খাবার তো এখানে ফুড স্টল আমরা দিলে আমরা ওইখান থেকে খেতে পারবো, আর 4-5 ঘন্টার কনসার্টে কেউ না খেয়ে মারা যাবে না। এইখানে আমাদের যেটা ব্যবস্থা দরকার, যে আমাদের টয়লেটের অবস্থা কেমন, মাঠে ঢুকার অবস্থা কেমন, এত ফিমেল দর্শক আসছে, ঠিক আছে, আমরা না ছেলেরা ভিজা কাপড় নিয়ে দাঁড়া থাকতে পারি, এতগুলো মেয়ে আসছে, ঠিক আছে, তাদের আপনি একটা অ্যামব্রেলা পর্যন্ত মানে ওই ক্যারি করতে দিচ্ছেন না, আমব্রেলা নাই, বলতেছে রেইনকোট নিয়ে আসতে, তারপর দুপুর 2টার সময় আজকে 3 ঘন্টাকে তারা ফেসবুকে বলছে রেইনকোট ক্যারি করে নিয়ে আসতে। এখন রেইনকোট অনেকে নিয়ে আসছে, কিন্তু ওয়েদার দেখে আবার গাড়িতে, এই যে আমার রেইনকোট গাড়িতে আছে, আমি ওয়েদার দেখে আসছি, তাই ভিজে গেছি। এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা করা দরকার যে কনসার্ট যেটাই হোক, অব্যবস্থাপনাগুলো তো আপনাকে তুলে ধরতে হবে। আপনি যেমন কনসার্টের উচ্ছ্বাস তুলে ধরবেন, কনসার্টের অসঙ্গতি ভোগান্তিগুলো আপনাদের তুলে ধরতে হবে। তাহলে যেটা হবে যে আমরা অনেকে সচেতন হব, মানে আমরা যারা ইয়াং এজ টিনেজার ওদের বেশি উচ্ছ্বাসটা বেশি, তো ওরা ওদের টাকা পয়সা খরচ করে যদি ভোগান্তি শিকার হয়, হ্যাঁ, তাহলে ভবিষ্যতে যারা ভালো প্রতিষ্ঠান আছে, যারা আসলেই মানে দর্শকের মানে আইডিয়াটা মাথায় রেখে কনসার্ট আয়োজন করবে, তাদের প্রতি যাতে ফেটটা না চলে যায় দুই একটা খারাপ প্রতিষ্ঠানের কারণে। জানতে চাবো, আপনি পুরুষ মানুষ, বৃষ্টিতে ভিজেছেন, এটা স্বাভাবিক। আমরা অনেক আপুকে দেখছিলাম যে হিল পরে আছে পায়ে,
তিনি এভাবে ভিজে দৌড়াচ্ছে সুযোগ নেই, এখানে তো একটা ইনজুরি হয়ে যেতে পারে, আপনার স্লিপারি রাস্তা, ঠিক আছে, এর জন্য কত রিস্ক? অবভিয়াসলি। এবং মেয়েদের আরও বেশি সচেতন হওয়া উচিত এই কনসার্টগুলোতে আয়োজনের ক্ষেত্রে, যে ওয়েদার দেখে, কনসার্টের প্রতিষ্ঠান দেখে, শিল্পী দেখে পরে টিকিট কাটা উচিত। অনেক মেয়ে দেখা যায় তার বয়ফ্রেন্ড এবং হাজব্যান্ডকে ওয়ান কাইন্ড অফ ফোর্স করে আজকে নিয়ে আসছে, ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও নিয়ে আসছে। ফোর্স করে দিয়েছে? না না, ফোর্স করে আমারটা বলি নাই, আমি বলছি যে এটা হয়। ধরেন কথার কথা যে আজকে যে ওয়েদার খারাপ, হ্যাঁ, আমি যদি চিন্তা করি, হ্যাঁ, যে বা আপনি যদি চিন্তা করেন যে আপনার যাবো না, এখন আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড যদি আপনাকে বলে যে না যাইতেই হবে, তখন আপনি কতক্ষণ না করে বসে থাকবেন? আপনি চিন্তা করবেন না, যাই গিয়ে দেখি কি হয়। এখন ওনারা এসে যে বেশি যে ভোগান্তি হচ্ছে, এটা কিন্তু ওনারাও বুঝতেছে, কিন্তু বলার তো কিছু নেই, কারণ ওনারা নিজের ইচ্ছা আসছে। তো কনসার্ট যারা অথরিটি, যারা এখানে অনুমতিটা পাইলো শেষমেশ, ঠিক আছে, এই ভোগান্তিটুকু করার কোনো দরকার ছিল না। অনেক ইনডোর অপশন ছিল ঢাকা শহরে, আইসিসিবির মধ্যে অপশন ছিল, চিনমতিতে অপশন ছিল। আজকে কিন্তু চিনমতিতে এরকম কোনো অনুষ্ঠান নাই, আইসিসিবিতে অনুষ্ঠান নেই, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। তারা শুধুমাত্র তাদের প্রফিট মার্জিনটাকে ভালো রাখার জন্যই এই জায়গায় একটা, মানে বলতে গেলে একটা ভুগিচুগির কনসার্ট করে ফেলতে কিছু না।